শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমায়। ওই হালিমা ভয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার, ভয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গে করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ লোকটি 100 বছরের বেশি বয়স তার, একেবারে থুরথুরে বুড়ো। সে এসে বলল একবার মোহাম্মদকে দেখে, শিশু নবীকে দেখে, আর একবার হালিমার মুখের দিকে ফেরে আর বলে শোনো এই ছেলে তুমি কোথায় পেয়েছো, এর নাম ঠিকানা বলো। বলে এটা আমার ছেলে। প্রথম বললো হালিমা এটা আমার ছেলে, বলে না এটা তোমার ছেলে হতে পারে না, বলো তুমি কে। সঠিক পরিচয় না দিলে এই বাচ্চাটাকে নিয়ে আমি তোমাকে যেতে দেবো না। বন্দি করে দিল হালিমাকে। হালিমা বলল শোনো বাবা এ ছেলে আমার নয়, এটা সত্য কথা, আমি একে নিয়ে এসেছি মক্কার কুরাইশ বংশ থেকে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি তায়েফে, আমি দুধ পান করানোর জন্যে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি। তখন বৃদ্ধ লোকটি দৌড় মেরে তার কুড়ে ঘরের ভিতরে চলে গেল। কুড়ে ঘরের ভিতরে গিয়ে একটা ছেঁড়া ফাটা একটা বই, পুরনো বই নিয়ে এসে হালিমার সামনে খুলে কি বলছে কবি লিখছে শোনান। খুলে দৌড়ত কেতাব, খুলে দৌড়ত কেতাব বৃদ্ধ হয় গত বাক, খুলে দৌড়ত কেতাব বৃদ্ধ হয় গত বাক, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে ঘরে আছে সবই লেখা, জন্ম করে ঘরে আছে সবই লেখা গো। হালিমা অবাকে হয়ে তাকে এই সওয়াল করে, হালিমা অবাকে হয়ে তাকে এই সওয়াল করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, বলো না দয়া করে জানো সব কেমন করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো শোনো হালিমা বিবি আমি জানি সবই, শোনো হালিমা বিবি আমি জানি সবই, ইনি আখিরুন নবী তরে যার সৃষ্টি সবই, ইনি আখিরুন নবী তরে যার সৃষ্টি সবই। দাও না কোলে আমায়, দাও না
না করলে আমার চুমা দিয়ে একবার চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার গো মোহরে নবুবত ঘিরে চুমা দেয় বারে বারে মোহরে নবুবত ঘিরে চুমা দেয় বারে বারে মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে শিশু নবীকে নিয়ে গো আল্লাহ রসুলকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে হালিমা আমি আর কিছু চাই না, কারণ আমি আখিরি জামানার নবীর উম্মাত হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছিলাম। হালিমা আজ আমি তাকে পেয়েছি আর আমি তার মোহরে নবুয়াতের জায়গায় চুমাও দিয়েছি এবং তার কালমা তহিদি কালমাও পড়ে নিয়েছি। হালিমা লাস্ট আর একটা উপকার তুমি আমাকে করবে হালিমা? হালিমা বলে বলুন আপনার জন্য আমি কি করতে পারি? বলে আর কতদিন বাঁচবো জানি না, তবে আজ যে আমি এই কলমা পড়েছি এর সাক্ষীটা কি তুমি দেবে? কেমন করে কবি লিখছেন, বৃদ্ধ বলে ও মা করো আমায় বাদা যখনই নবী হবে বলবে আমার কথা যখনই নবী হবে বলবে আমার কথা প্রীত বলে ও মা করো আমায় বাদা যখনই নবী হবে বলবে আমার কথা যখনই নবী হবে বলবে আমার কথা আর আমি ঈমান আনিলাম শিশু নবী উপর তুমি বলে দিও যদি আর না হয় দেখা তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে শিশু নবীকে নিয়ে গো